স্যার, ও স্যার, হুম। স্যার আমার একটা সমস্যা স্যার, আমি আপনাকে খুলে কয়াম বুঝছেন। আচ্ছা। আমি যখন প্রশ্ন করবার যাই মানে ইংলিশে, আমার না পেটের ভিতরে মাথা ঘুরায়, মানে আমি ইংলিশে প্রশ্ন করারই পারি না। আমি কইতে পারি যে আই ডু উই ডু, কিন্তু আমি প্রশ্ন যখন করতে যাই ওমা কোমা আমার মাথা একবারে ঘুরাই যায়। মানে আমি কিতা করাম আমি, একটু বুদ্ধিমুদ্ধি দেন স্যার। আচ্ছা, কিছু করা লাগবে না, জাস্ট মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, এই ভিডিওটা দেখো, একদম সবকিছু বুঝে ফেলবা, ঠিক আছে? এই একটা ভিডিও দেখলে সব বুঝালামু হ্যাঁ, একটা ভিডিওতেই। নাকি স্যার? আমার তো অনেকগুলো সমস্যা স্যার, আমি তো মডেল পারি না, তারপরে এগুলোতে সবগুলোতে স্যার প্রশ্ন সমস্যা হয়, আমি সবগুলো শিখাই দেবেন স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই সিরিজে অনেকগুলো ভিডিওস বানাবো, ঠিক আছে? সবগুলো পর্যায়ক্রমে দেখতে হবে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে, কথা বলবো না কিন্তু। ঠিক আছে স্যার, ঠিক আছে, শিখাই দেন স্যার। খুবই সহজ। যদি আমি প্রশ্ন করি প্রেজেন্ট সিম্পল নিয়ে, যেমন সচরাচর যে কাজগুলো করেন বা যে কাজগুলো আমরা করি এগুলোকে প্রশ্ন করতে চাই, তাহলে আমরা এভাবে প্রশ্ন করব, ডু ইউ, এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন তুমি কি ইংরেজি শিখো, সেক্ষেত্রে কি হবে বলেন? ডু ইউ লার্ন ইংলিশ। যদি বলি তুমি কি অফিসে যাও, কি হবে? ডু ইউ গো টু অফিস। এটার অ্যান্সার কি হবে? ইয়েস আই গো টু অফিস। নো হলে আই ডোন্ট গো টু অফিস। যদি বলি তুমি কি সমস্যাটা সমাধান করো, সেক্ষেত্রে কি বলবো? ডু ইউ সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। এটা কিন্তু আমি প্রশ্ন করলাম, কি করলাম? প্রশ্ন, রাইট? এখন যদি বলি হ্যাঁ আমি সমস্যাটা সমাধান করি, সেক্ষেত্রে কি বলবো? আই সলভ দ্য প্রবলেম। নো হলে বলবো আই ডোন্ট সলভ দ্য প্রবলেম। যদি বলি যে তুমি কি মুভি দেখো, ডু ওয়াচ আ মুভি, প্রশ্ন, অ্যান্সার কি হবে? ইয়েস আই ওয়াচ আ মুভি। নো হলে আই ডোন্ট ওয়াচ আ মুভি। আবার এটাকে যদি তুমি উইল দিয়ে প্রশ্ন করতে চাও, যেমন তুমি কি আগামীকাল মুভিটা দেখবে বা আপনি কি আগামীকাল মুভিটা দেখবেন, সেক্ষেত্রে কি বলবেন? উইল ইউ ওয়াচ দ্য মুভি টুমরো। যদি বলি আপনি কি বিশ্রাম নেবেন, উইল ইউ টেক রেস্ট। অ্যান্সার কিন্তু উইল দিয়েই দিতে হবে, ইয়েস আই উইল টেক রেস্ট। নো হলে কি বলবো? আই উইল নটকে বলবো ওন্ট, তাহলে বলবো আই ওন্ট টেক রেস্ট। আপনি কি আসবেন, উইল ইউ কাম। অ্যান্সার যদি ইয়েস দিয়ে দিতে চান কি বলবেন? ইয়েস আই উইল কাম। নো হলে নো আই ওন্ট কাম। একইভাবে যদি আপনি অতীতের কথা জিজ্ঞেস করেন, যেমন গতকাল কি আপনি সমস্যাটা সমাধান করেছিলেন, গতকাল কি আপনি উইনার্স একাডেমিতে গিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি প্রশ্নটা করবেন, খেয়াল করেন, ডিড ইউ গো টু উইনার্স একাডেমি ইয়েস্টারডে। আবারও বলছি, কি বলছি বলেন? ডিড ইউ গো টু উইনার্স একাডেমি ইয়েস্টারডে। আপনি কি গতকাল উইনার্স একাডেমিতে গিয়েছিলেন, সব কিছু কিন্তু প্রশ্ন। অ্যান্সারটা কি হবে? আপনি যদি ইয়েস দিয়ে বলতে চান বলবেন, যেহেতু পাস্ট ডিড দিয়ে প্রশ্ন করেছি, সেক্ষেত্রে বলবেন ইয়েস আই ওয়েন্ট টু উইনার্স একাডেমি, আই ওয়েন্ট টু উইনার্স একাডেমি। যদি নো হয় আপনার অ্যান্সারটা, সেক্ষেত্রে কি বলবেন? নো আই ডিড নট। কি বলবেন বলেন? ডিড নটকে আপনি বলবেন ডিডেন্ট। তাহলে যখন আপনি বলছেন আই ডিডেন্ট, তখন কিন্তু এইটা আবার মূল ফর্মে চলে আসছে, আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো। আচ্ছা, যদি বলি আমি উইনার্সে যাইনি, সেক্ষেত্রে বলবেন আই ডিডেন্ট গো টু উইনার্স একাডেমি। যদি কেউ আপনাকে প্রশ্ন করে, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ডিড ইউ রাইট আ লেটার। অ্যান্সারটা আপনি যদি ইয়েস দিয়ে দেন, ইয়েস আই রোট আ লেটার। নো হলে কি বলবেন? নো আই ডিডেন্ট রাইট আ লেটার। মজার ব্যাপার হচ্ছে দেখেন, আপনি যখন এই যে ডু দিয়ে প্রশ্ন করলে প্রেজেন্ট, নেগেটিভ যখন করবেন বলবেন ডোন্ট। ডিড দিয়ে প্রশ্ন করলে, যেহেতু অতীতের কথা, আপনি বলবেন ডিডেন্ট। উইল দিয়ে করলে কি হবে? ওন্ট বলবেন। তার মানে একটা সহজ টিপস কিন্তু শেখালাম। ধরেন আপনি সবগুলো নেগেটিভ অ্যান্সার দিবেন, কি বলবেন? ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম, ডু ইউ প্র্যাকটিস হিন্দি, আপনি বলবেন নো, তাহলে কি বলবেন? আই ডোন্ট প্র্যাকটিস হিন্দি। যদি বলি উইল ইউ প্র্যাকটিস হিন্দি, আপনি বলবেন আই ওন্ট প্র্যাকটিস হিন্দি। যদি বলি ডিড ইউ প্র্যাকটিস হিন্দি ইয়েস্টারডে, আপনি বলবেন নো আই ডিডন্ট প্র্যাকটিস হিন্দি। তবে এই ডিড দিয়ে প্রশ্ন করলে একটু মাথায় রাখতে হবে, যদি পজিটিভ অ্যান্সার দেন তাহলে ভার্বের V2 মানে পাস্ট ফর্ম দিয়ে বলতে হবে। যেমন ডিড ইউ চেক ইমেইল, আপনি বলবেন ইয়েস আই চেকড ইমেইল। ডিড ইউ থিঙ্ক, কী হবে একটু কমেন্ট সেকশনে জানান তো। আমি প্রশ্ন করলাম ডিড ইউ থিঙ্ক, আপনি ইয়েস দিয়ে অ্যান্সারটা দিতে চাচ্ছেন, কি লিখবেন বা কি বলবেন এটা একটু আমাকে লিখে জানান। আরেকটু মজার বিষয়, এটা হচ্ছে নন ডেসক্রিপটিভ। যদি ডেসক্রিপটিভ কোনো কিছু জিজ্ঞেস করি, যেমন আপনি কেন যান, আপনি কখন যান, কিভাবে যান, কার সাথে যান, এই যে এই কথাগুলো আপনি কিভাবে বলবেন, যেহেতু আপনি প্রশ্ন করতে পারতেছেন না, এই জায়গাগুলো আপনি যখন এভাবে, ধরেন প্রেজেন্টের কথা আপনি বললেন,
আপনি কেন ইংরেজি শিখেন সেক্ষেত্রে আপনি বলবেন ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ। এটার অ্যান্সার কি হবে? ধরেন আমি বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখি, সেক্ষেত্রে বলবেন আই লার্ন ইংলিশ টু গো অ্যাব্রড। অ্যাব্রডের আগে কি হয় না? টু হয় না। তাহলে হোম এবং অ্যাব্রডের আগে কিন্তু আমরা টু ব্যবহার করব না। মন থাকবে? ঠিক আছে। যদি বলি আপনি কোথায় ইংরেজি শিখেন, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ। আপনি বললেন আমি উইনার্স একাডেমিতে ইংরেজি শিখি, সেক্ষেত্রে কি বলবেন? আই লার্ন ইংলিশ অ্যাট উইনার্স একাডেমি। যদি বলি আপনি কোথায় বসবাস করেন, দেখেন প্রেজেন্টের কথা কিন্তু জিজ্ঞেস করেছে, সেক্ষেত্রে কি বলবেন? আই লিভ ইন ঢাকা। প্রশ্ন ছিল ওয়ার ডু ইউ লিভ ইন, আপনি বলছেন আই লিভ ইন ঢাকা। যদি বলেন আমি লন্ডনে বসবাস করি, কি বলবেন? আই লিভ ইন লন্ডন। এখন যদি বলি আপনি কিভাবে উইনার্সে যান, খেয়াল করেন কিভাবে আমরা বলি না, তাহলে কি বলবেন? হাউ। হাউ মানে কি? কিভাবে। হাউ ডু ইউ গো টু উইনার্স একাডেমি, হাউ ডু ইউ গো টু উইনার্স একাডেমি। সেক্ষেত্রে বলবেন আমি পায়ে হেঁটে যাই, আই গো টু উইনার্স একাডেমি অন ফুট। আমি বাসে করে উইনার্সে যাই, কি বলবেন? আই গো টু উইনার্স একাডেমি বাই বাস। আমি সিএনজি করে উইনার্স একাডেমিতে যাই, আই গো টু উইনার্স একাডেমি বাই সিএনজি। যদি বলি আমি প্লেনে করে লন্ডনে যাই বা অস্ট্রেলিয়ায় যাই, সেক্ষেত্রে কি বলবেন? আই গো টু অস্ট্রেলিয়া বাই প্লেন। এখন আপনাকে কেউ প্রশ্ন করলো হাউ ডু ইউ গো টু অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে অ্যান্সার কি দিবেন বলেন? আই গো টু অস্ট্রেলিয়া বাই প্লেন। বুঝতে পেরেছেন? তার মানে একইভাবে যদি আপনাকে বলা হয় আপনি কি খান, আমরা জানি হোয়াট, তাহলে হোয়াট ডু ইউ, এরপর ভার্বের বেস ফর্ম হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট। আপনি কি রান্না করেন, হোয়াট ডু ইউ কুক। আপনি কি শিখেন, তাহলে কি হবে বলেন? হোয়াট ডু ইউ লার্ন, হোয়াট ডু ইউ লার্ন। তাহলে আমি ইংরেজি শিখি, কি হবে? আই লার্ন ইংলিশ। বুঝতে পেরেছি? এখন এই কথাগুলোকে যদি আপনি ফিউচারে মানে ডব্লিউএইচ ওয়ার্ডে অ্যাড করতে চান, আপনি এই শব্দগুলোকে, যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা জানি, এগুলোকে এইভাবে প্রশ্ন করবেন। আপনি কেন ইংরেজি শিখবেন, ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ। তার মানে আপনাকে ফিউচারের কথা জিজ্ঞেস করছে। ধরেন আপনি বললেন আমি একটা ভালো চাকরি পাওয়ার জন্য ইংলিশ শিখবো, কি বলবেন? আই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব। আচ্ছা, যদি বলি আপনি কোথায় ইংরেজি শিখবেন, ওয়্যার উইল ইউ লার্ন ইংলিশ, ওয়্যার উইল ইউ লার্ন ইংলিশ। আপনি বলবেন আমি অবশ্যই উইনার্স একাডেমিতে ইংলিশ শিখবো, কি বলবেন? আই মাস্ট লার্ন ইংলিশ অ্যাট উইনার্স একাডেমি, অথবা আই উইল লার্ন ইংলিশ অ্যাট উইনার্স একাডেমি। যদি বলি আপনি কিভাবে নিউ মার্কেট যাবেন, ফিউচারের কথা, তাহলে আপনি কিভাবে প্রশ্ন করবেন? হাউ উইল ইউ গো টু নিউ মার্কেট। ধরেন আপনি বললেন আমি বাসে করে উইনার্সে যাব, নিউ মার্কেট যাব, সেক্ষেত্রে হবে আই উইল গো টু নিউ মার্কেট বাই বাস। যদি বলি আপনি কি খাবেন, হোয়াট উইল ইউ ইট, হোয়াট উইল ইউ ইট, তাহলে বলবেন আমি ভাত খাবো, কি হবে? আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। একইভাবে কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন ডিডকে, মানে পাস্টের প্রশ্নও করতে পারবেন। যেমন আপনি কেন ইংলিশ শিখেছিলেন, ওয়াই, কি হবে বলেন? ডু হবে না, ডু হলে প্রেজেন্ট, উইল হলে ফিউচার, ডিডটা কি? পাস্ট। ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। তাহলে আমি বিদেশ যাওয়ার জন্য ইংলিশ শিখেছিলাম, খেয়াল করেন, শিখেছিলাম। তাহলে আই কি হবে বলেন? আই লার্নড, লার্নের পাস্ট ফর্ম কি? আই লার্নড ইংলিশ টু গো অ্যাব্রড। আপনি কোথায় ইংরেজি শিখেছিলেন, ওয়্যার ডিড ইউ লার্ন ইংলিশ, কি হবে অ্যান্সারটা? আই লার্নড ইংলিশ অ্যাট উইনার্স একাডেমি। আপনি কিভাবে উইনার্সে গিয়েছিলেন, হাউ ডিড ইউ গো টু উইনার্স। আপনি কি বলবেন? আই ওয়েন্ট টু উইনার্স অন ফুট, আই ওয়েন্ট টু উইনার্স বাই বাস, আই ওয়েন্ট টু উইনার্স বাই রিক্সা। তার মানে যে কোনো, আপনি যদি ডিড দিয়ে প্রশ্ন করে জাস্ট ভার্বের ভি2 মনে রাখবেন, সাথে ডব্লিউএইচ ওয়ার্ড সামনে দিয়ে দিবেন। যেমন আপনি কি খেয়েছিলেন, হোয়াট ডিড ইউ ইট। ধরেন আপনি বললেন আমি মাছ খেয়েছিলাম, আই ইটের পাস্ট ফর্ম বলবেন, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন, সেক্ষেত্রে বলবেন আই এইট ফিশ। আপনি কি দেখেছিলেন, হোয়াট ডিড ইউ ওয়াচ, হোয়াট ডিড ইউ ওয়াচ। বুঝতে পেরেছি? হ্যাঁ, ওই আরেকটু বলার আছে, এখন তো ওই জন্য থেমে গেছি আর কি ওই জায়গায়। ওই যে তুমি কি কার সাথে উইনার্সে গিয়েছিলে, হোম ডিড ইউ গো টু উইনার্স উইথ, এটা বলি। ওকে, আচ্ছা। যদি বলি আপনি কখন উইনার্স একাডেমিতে গিয়েছিলেন, তাহলে কিন্তু আপনি বলবেন ওয়েন ডিড ইউ গো টু উইনার্স একাডেমি। ধরুন আপনি সকাল 10টায় উইনার্সে এসেছিলেন বা গিয়েছিলেন, কি বলবেন? আই ওয়েন্ট টু উইনার্স একাডেমি অ্যাট 10।
যদি বলি আপনি কার সাথে উইনার্স একাডেমিতে গিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু খেয়াল করেন উইথ হুম মানে হচ্ছে কার সাথে, উইথ হুম মানে কি কার সাথে। সেক্ষেত্রে আপনি বলবেন হুম ডিড ইউ গো টু উইনার্স উইথ, উইথটা আপনি শেষে দিবেন। কোথায় দিবেন বলেন? উইথটা শেষে দিবেন। এখন যদি বলি আপনি কার সাথে লন্ডনে যাবেন, ফিউচার যদি করি তাহলে কি বলবেন? হুম উইল ইউ গো টু লন্ডন উইথ। আপনি কার সাথে ভাত খাবেন? হুম উইল ইউ ইট রাইস উইথ। যদি বলি আপনি কার সাথে ঢাকায় বসবাস করেন, হুম ডু ইউ লিভ ইন ঢাকা উইথ। সো বোঝাতে পেরেছি আপনি এই টিপস ব্যবহার করে সারাক্ষণ কিন্তু প্রশ্ন করতে পারবেন এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করতে পারবেন। যেটাতে আপনাদের মেইন সমস্যা, প্রশ্ন করতে পারি না, এটার অ্যান্সার কীভাবে দিতে পারি না, আপনি যদি জাস্ট এই একটা টিপ ফলো করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা চলে যাচ্ছে। দেখা হবে অন্য কোনো একটা টিপ নিয়ে, আপনার মানে কোনো একটা কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে খুব সহজে সাবলীলভাবে আপনি প্রশ্ন করতে পারেন এবং অ্যান্সার করতে পারেন। ওভারঅল একটা ভালো কমিউনিকেশন মানে কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।